যাদের দুই কুলে কেউ নেই কিংবা থেকেও নেই এমন অসহায় দুস্থ প্রতিবন্ধীদের খোঁজ পেলেই তাদের সেবায় ছুটে আসেন মিল্টন সমদ্দার। নিয়ে যান নিজের শিশু ও বৃদ্ধদের জন্য সেবামূলক প্রতিষ্ঠানে। এমন প্রশংসনীয় কাজের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের কাছে মানবতার ফেরিওয়ালা হিসেবেও পরিচিত তিনি। কিন্তু এই মানবিকতার আড়ালে মিল্টনের বিরুদ্ধে আছে গা শিউরে ওঠার মতো অভিযোগ। 2021 সালের 3 মার্চ রাতে রাজধানীর মিরপুরের একটি ফুটপাতে অসহায় এক ব্যক্তিকে খুঁজে পান সেই এলাকার বাসিন্দা রনি মল্লিক। পরে জিডি করে পুলিশের সহায়তায় সেই রাতেই মিল্টন সমদ্দারের কল্যাণপুরের ওল্ড অ্যান্ড কেয়ারেজে দিয়ে আসেন তিনি। পরের দিন সেই ব্যক্তির খবর নিতে গেলে মল্লিক ও তার বন্ধুদের মারধর করেন মিল্টন ও তার বাহিনী। আমার এক বান্ধবী আয়শা, ওর মাধ্যমে আমরা সংবাদ পাই যে বিসিলের রাস্তায় এক অন্ধ অসহায় বৃদ্ধ লোক শুয়ে আছে। দারুসালাম থানা পুলিশের গাড়িতেই আমরা মিল্টনের এখানে নিয়ে যাই। রাত্রে 3টার দিকে মিল্টনের এখানে নিয়ে যাওয়ার পরে ওরা ভদ্রলোককে রিসিভ করে রাখে। সকালে 11টা সাড়ে 11টার দিকে আমার বান্ধবী আমাকে ফোন করে জানায় যে আমরা যে বৃদ্ধ মোতালেব চাচাকে ওইখানে দিয়ে আসছিলাম, সেই মোতালেব চাচা এই মুহূর্তে এখানে নাই। কোথায় গেছে? ওনার নাকি পরিবার খুঁজে পাওয়া গেছে, মিল্টনের হোম থেকে জানাইছে। আমার বান্ধবী জাস্ট মিল্টনকে জিজ্ঞেস করে যে ভাইয়া, আমরা যে গতকালকে লোককে দিয়ে গেছিলাম সেই ভদ্রলোককে কোথায় দিয়েছেন, কার কাছে দিয়েছেন? এটা বলার সাথে সাথেই মিল্টন প্রথমে একটা পাঞ্চ করে আমার বান্ধবীর গায়ে। পাঞ্চ করেই গালাগালি করে বলে যে তোর বাপ, তুই কেন রাইখা গেছস, তোর বাপরে তুই পালতে পারস নাই, বলে আরও 2-3টা পাঞ্চ করা শুরু করে এবং ওনার ওয়াইফও গায়ে হাত দেয়। মিল্টনের এমন নির্যাতনের শিকার হয়েছে রাজধানীর মিরপুরের আরেক বাসিন্দা শামসুদ্দিন চৌধুরী। মিল্টনের আরেকটি আশ্রম সাভারের চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ারেজের পাশের জমির মালিক তিনি। পরিবার সহ ঈদ উল ফিতরের আগের দিন নিজের জমি দেখতে গেলে কথা কাটাকাটি হয় মিল্টনের সাথে। এক পর্যায়ে শামসুদ্দিন সহ তার পরিবারের সবাইকে আশ্রমের ভেতরের টর্চার সেলে আটকে রেখে তার বাহিনী দিয়ে নির্যাতন চালায় বলে অভিযোগ করেন শামসুদ্দিন। ঈদের আগের দিন গেছি, আনুমানিক বেলা তখন 12টা বাজে। একটা মোবাইল কিনে আমার জমিটা দেখশুন করে একটা মহিলা দেখভাল করে, তাকে মোবাইল দেওয়ার জন্য মেয়ের জামাই, আমি ড্রাইভার। তা গাড়িটা আমরা রাখছি ওর জমিনের সামনেই রাখছি, বৃদ্ধাশ্রমের সামনে। এই তোরা কে কোখানে আসো, আইসা ধর, আমার মাইরা ফালাইলো। মৌমাছির মতন, মানে মৌমাছির মতন সবগুলা বাইরে আসলো। ওই বৃদ্ধাশ্রমটা বাহিনীগুলি চলে আসলো, আইসা আমাদেরকে এলোপাতারিকভাবে মাই শুরু করলো। চোখে মুখে মাথায় নাকে বুকে পিঠে মারা শুরু করলো। আর কেউ দেখতে দিল না, আমাদের আটকে ফেলাইলো রুমের ভিতরে, মারতে নিয়ে রুমের টর্চার ছেলে। পরে মনে করেন তো এই বেধম মাইর দিচ্ছে আমাদের। তোরে ছেড়া দিলাম, তোর মতো কত মানুষ মারছে জীবনে, তুই আমার একটা মামলা কর, এইভাবেই বলছে। তা আমি কি কাগল গন্ডগোল করে আমি প্রথম গুরুত্ব দিইনি। শুনি কি একার খুব হামগামা, আমি একার ফিটার হেন হারাই দিয়ে জোর দিছি। যাইয়া দিই 3জন ঘরের ভিতরে নিয়ে আটকে মারতে আছে, আর 10 জন না 15 জনের 40 মাঝখানে রাখিয়া খালি এরুমি দেখি আমি। স্থানীয়রা জানায় মিল্টন সমদ্দার মানব সেবার আড়ালে ভয়ভীতি দেখিয়ে অন্যের জমি দখল করে আসছেন। এছাড়া সাভারের আশ্রমের পাশের কবরস্থানে প্রায়ই অজ্ঞাত লাশ এনে দাফন করা হয় বলে জানায় এক প্রত্যক্ষদর্শী। সরাসরি ভিতরে এক রুমে নিয়ে গেল, তো হুমকি তুমকি দিলে টাকার জন্য, চিনিস জানিস কারি বলে আমাকে 4-5টা চর্থাপড় মারল। একটা পিকআপ ছিল, পিকআপে করে 15-16 জন নিয়ে একটা খাটিয়ে নিয়ে চাদর দিয়ে নিয়ে আসলো ওখানে দাফন করার জন্য। ওখানে কোনো জানাজা হয় নাই, কোনো গোসল হয় নাই। হঠাৎ কোথা থেকে যে এই গাড়ি নিয়ে কবর যে আসে, এই 2 মাসের ভিতরে 15-16টা কবর দিয়ে ফেলেছে। সে পরে একটা সাইনবোর্ড লাগাইছে না, একটা কবরস্থান। এটা কি উনি হলো খ্রিস্টান, মুসলমানের কবরস্থান না খ্রিস্টানের কবরস্থান না হিন্দুদের কবরস্থান, সেটাও আমরা বুঝতে পারছি না। এসব অভিযোগের বিষয়ে মিল্টনের কল্যাণপুরের আশ্রমে গেলে মিল্টনের দেখা না মিললেও তার স্ত্রী ও দায়িত্বরতরা জানান এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট। তদন্ত হোক, বিচার হোক, সেটা যেটা যেদিকে যাবে সেদিকে। আমরা সংবাদপত্র কি ছাপাইলো কি হইলো আমাদের বিক্রি হয় না এখান থেকে। বিভিন্ন গণমাধ্যমের সাক্ষাৎকারে মিল্টন 950 আশ্রিতকে দাফনের দাবি করে আসলেও দায়িত্বরত কেউই তার সঠিক হিসাব দিতে পারেননি। নেই দান হিসেবে কোটি কোটি টাকার আয় ব্যয়ের হিসাবের সঠিক তথ্য। 50 জন না, আমাদের কাছে 150 উপরে রিসিভ আছে, হয়তো 300, 350 এরকম 150-200 মতন ডকুমেন্ট আছে। এই জমি দখল করে নেওয়া হয়েছে, এটা তো আপনাকে যারা বলছে বা আপনি যেটা শুনছেন এটা ভুয়া। মিল্টন সমদ্দারও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে অঙ্গ প্রত্যঙ্গ চুরির অভিযোগও উঠেছে। তার বিরুদ্ধে এসব অনিয়ম ও জালিয়াতির অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত করছে সমাজসেবা অধিদপ্তর। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।